বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করা যাক। তো রেসিপিটা হচ্ছে চিংড়ি পোস্ত। প্রথমেই কড়াইতে গরম করে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেবো একটু করে। চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি তুলে নিই। চিংড়ি মাছগুলো আমার তোলা হয়ে গেছে। ওই কড়াইতেই দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ভাজা হয়ে গেলে দিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, ওগুলো ভালো করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেছে, এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য অল্প করে লঙ্কা গুঁড়োটা দিলাম। এটা ভালো করে এবার আমি কষিয়ে নেবো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে বেঁচে রাখা পোস্ত বাটা আর কাজু বাটা। এখানে কাজু বাটা নাও দিতে পারো, শুধু পোস্ত বাটা দিয়েও করতে পারো এই রেসিপিটা। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখতে পাচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে তেল ছাড়ছে। অবশ্যই আমি ভেজে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো। এবার মধ্যে জল দেবো পরিমাণ মতো। জল দিয়ে একটু নেড়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো এবারে এটা একটু ফুটে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো এবার এটা নামিয়ে নিয়ে আনা যাক। তো এই যে আমার রান্না হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার এত সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে আরও আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।